আমি বাংলার তরুণ প্রজন্ম ছাত্র সমাজের সঙ্গে কথা বলবো। আমি একটা প্রশ্ন জানতে চাই, আপনারা পড়াশোনা করছেন, আপনারা স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, বাবা মার অনেক স্বপ্ন দেখে আপনাদের স্কুল কলেজে পাঠাচ্ছেন। কি মনে হচ্ছে প্রতিটা স্টেশন থেকে আমি দেখতে পাচ্ছি হাজার হাজার, আজকে আমাদের রিপোর্টার দেখিয়েছে, হাজার হাজার ছেলেকে বাইরের রাজ্যে যেতে হচ্ছে চাকরি করতে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে এ রাজ্যে চাকরি করবে বাঙালি ছেলেরা, কাজ পাচ্ছেন বাংলায় বসে। দেখুন, বাংলার অর্থনীতির এখন অবস্থা খুবই খারাপ, এবং এই খারাপটা, এই যে খারাপ করা হয়েছে সেটা কিন্তু ইচ্ছা করে করা হয়েছে। অর্থনীতিটাকে সুপরিকল্পিতভাবে, ইয়েস, কোট আন কোট, সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। কেন? কারণ মানুষের যদি চাকরি থাকে, মানুষ যদি শিক্ষিত হয়, তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারের এই ভাতার কোনো মানুষের প্রয়োজন পড়বে না। তৃণমূল কংগ্রেস একটিও ভোট পাবে না। সিপিএম এসইউসিআইয়ের থেকে ওদের খারাপ অবস্থা হয়ে যাবে। ছাত্র সমাজ হিসাবে তৃণমূলের কাছে কি প্রশ্ন? ছাত্র সমাজ হিসেবে তৃণমূলের কাছে একটাই মাত্র আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পায়নের প্রতি অনুরক্ত নন কেন? আজ যখন দাভোস ইকোনমিক সামিটে তেলেঙ্গানা এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীরা তারা একে অপরের সাথে লড়াই করছেন, কিসের জন্য? যেন তারা নিজেদের রাজ্যে যেন ইনভেস্টমেন্ট আনতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এই প্রচেষ্টা নয় কেন? উনি এতটা শিল্প বিরোধী কেন? আমি খুব সুন্দর করে এটার উত্তর দেবো। কথাটা হচ্ছে উনি ছাত্র সমাজ, উনি হচ্ছেন বিজেপির। আরে উত্তর শুনতে চাই, বলতে দেব, আপনার ব্যাখ্যা শুনতে। কেন বলবো? কেন না, আপনার উত্তর শুনতে চাই। কেন দেবো না? উত্তর শুনতে চাই। এটা আপনার রাজনৈতিক মঞ্চ না, আপনার রাজনৈতিক পাঁচাটার জায়গা না। আরে রাজনৈতিক মঞ্চ না, উনি উত্তরই দিতে পারছেন না। আমি উত্তরটা দিয়ে দিই। আমি শোনানোর চেষ্টা করব যে দিল্লি থেকে মুম্বাই আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিলেন, সেখানকার বাঙালি যুবক, সেখানকার বাঙালিরা তারা বলছেন আমরা ভালো আছি, আমরা এখানে কাজ করছি, আমরা বছরের পর বছর ধরে আছি, আমাদের গায়ে কেউ হাত দেয় না। এই বক্তব্যগুলো আমি শোনাবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।